আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওই সমস্ত মুমিন মানুষ মুমিন হতে পারে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাকাত প্রদান করে। বলুন সুবহানাল্লাহ। এটা কত নম্বর কোয়ালিটি? 3 নম্বর কোয়ালিটি। যারা যাকাত প্রদান করে, দে আর দ্য বিলিভার্স হু গিভ যাকাত অ্যাক্টিভলি, constantly, who give zakat in the sake for the sake of Almighty Allah subhanahu wa ta'ala to the poor people, or in the charity, or in any Islamic institution. যদি কেউ এই যাকাত প্রদান করে থাকে তিনি হচ্ছেন মুমিন ব্যক্তি। প্রিয় ভাইরা আমার, এখন এই যাকাতের ব্যাপারে আমরা যখন শুনছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কোন সে যাকাত দানকারী যিনি যাকাত প্রদান করার পর জান্নাতের সর্বোচ্চ সীমায় সর্বশ্রেষ্ঠ চূড়ায় অবস্থান করবে? যাকাতের ব্যাপারে আমরা দুটো অর্থ পেয়ে থাকি প্রিয় ভাইয়েরা। যাকাতের প্রথম যে অর্থ সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে ধনী বানিয়েছি তারা গরিবদেরকে যাকাত প্রদান করবে। তার মানে আমরা একটা অর্থ পেলাম যে গরিবদেরকে যাকাত দেয়া, অর্থাৎ যিনি আপনার দেয়া যাকাতের টাকায় তার সংসার চালাতে পারে, অথবা যিনি আপনার দেয়া সদাকার মাধ্যমে জীবন পরিচালনা করতে পারে, সেটা হচ্ছে প্রথম একটি খাত। যাকাতের দ্বিতীয় নম্বর যে অর্থ সেটা হচ্ছে পিউরিফিকেশন অফ হার্ট। আপনি যাকাত দেওয়ার মাধ্যমে আপনি আপনার হৃদয়টাকে পিউরিফাই করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। If someone gives zakat, so this is because he is purifying himself, he is purifying his heart, my beloved brothers in Islam. এভাবে যাকাত দিয়ে আমরা আমাদের হৃদয়টাকে পরিশুদ্ধ করতে পারি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের আলোচনা করতে গিয়ে বলেছেন এই যে পিউরিফিকেশন যে হার্ট হবে সেটা কি শুধু হার্ট? যদি আপনি সম্পদ দিয়ে থাকেন তাহলে আপনার সম্পদের পিউরিফিকেশন হবে, আর যদি আপনি ধন দিয়ে থাকেন আপনার ধন দৌলতের পিউরিফিকেশন হবে, আর যদি আপনি সম্পদ ধন এমন কিছু না দিয়ে আপনি আল্লাহ তাআলার জন্য ইবাদত করেন তাহলে আপনার ইবাদতের পিউরিফিকেশন, অর্থাৎ আপনার নিজের ব্যক্তিগত জীবনের পিউরিফিকেশন হবে। বলুন সুবহানাল্লাহ। My beloved brothers in Islam, so zakat is not about to give sadaqah or is not about to give donation. This is all about to give donation as well as to perform salat as ibadah for the sake of Almighty Allah subhanahu wa ta'ala. To fast, this is kind of a zakat. This fasting is purifying your body. To perform salat, salat will purify your body, as well as if you give donation, the sadaqah will purify your body and your heart, my beloved brothers in Islam. আপনি টাকা পয়সা দিবেন, সেটা আপনার হৃদয়টাকে পরিশুদ্ধ করবে। আপনি নামাজ পড়বেন, নামাজ আপনার হৃদয়টাকে পরিশুদ্ধ করে দিবে। আপনি রোজা পালন করবেন, রোজা আপনার বডিটাকে কি করবে? পরিশুদ্ধ করে দিবে। প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ও আমার প্রিয় মুমিন বান্দারা শোনো, তোমরা তখনই মুমিন হতে পারবে যখন তোমরা তোমার মালিকের দরবারে যাকাত প্রদান করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা কি বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে যাকাতের অর্থ কি শুধু টাকা দেয়া? কথা বলে না কেউ। যাকাতের অর্থ শুধু টাকা দেয়া? No, to give donation always, this is not about zakat. Zakat is all about to give donation as well as to do ibadah for the sake of Almighty Allah subhanahu wa ta'ala, to make you one of the purified persons, my beloved brothers in Islam. তাহলে আমরা যাকাত দ্বারা শুধু টাকা পয়সাকে বুঝবো না, ইবাদতটাকে যাকাত হিসেবে ধরে নিব যে ইবাদত আমার হৃদয়টাকে পরিশুদ্ধ করছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ওহে আমার প্রিয় বান্দারা তোমরা কি জানো কে সফল ব্যক্তিত্ব হয়ে গেছে? Who has been successful? Do you know about it? ক্বাদ আফলাহা মান তাযাক্কা, they have been success who has been able to purify himself, যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে সে সফলতার সর্বোচ্চ শিখরে উঠে গেছে। বলুন সুবহানাল্লাহ। তার মানে সফল হতে হলে কি লাগবে? পিউরিফিকেশন অফ হার্ট লাগবে, পিউরিফিকেশন অফ বডি লাগবে, পিউরিফিকেশন অফ ওয়েলথ লাগবে। আপনার সম্পদকে পরিশুদ্ধ করার জন্য যাকাতের প্রয়োজন আছে না নাই? একই সাথে আপনি যদি সফলতা অর্জন করতে চান তখনও যাকাতের প্রয়োজন আছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তখন আল্লাহ তাআলা আয়াতের পরে এরপরের আয়াতে বললেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
said, first of all, Allah subhanahu wa ta'ala asked that, do you know who has been able to purify himself? That person who remembers Almighty Allah subhanahu wa ta'ala and he performs salat. দু ধরনের ব্যক্তি পরিশুদ্ধ হতে পেরেছে, পরিষ্কার হয়ে গেছে। এক ধরনের ব্যক্তি হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে পেরেছে, who can remember Almighty Allah subhanahu wa ta'ala. Whatever he does, whenever he is going to do something, he remembers Almighty Allah subhanahu wa ta'ala. Allah is watching me. Allah is observing me all the time, whatever I'm doing. That might be a very tiny one, that might be a very big one, my beloved brothers in Islam. He is very concerned, he is very aware about Almighty Allah subhanahu wa ta'ala. Allah said, وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى, বরং সে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে যে আল্লাহকে স্মরণ করতে পারে, আল্লাহর নাম স্মরণ করে, একই সাথে فَصَلَّى, who can perform salat all the time for 5 times at a day. Subhanallah, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজেকে পরিশুদ্ধ করতে পারে, সে সফল হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, সম্মানিত প্রিয় বন্ধুগণ, এরপরে 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোয়ালিটির কথা বর্ণনা করেছেন সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক বললেন, আমি যে কোয়ালিটি দিয়েছি আমার মুমিন বান্দাদেরকে, তারা যদি প্রকৃত অর্থে মুমিন হতে চায়, তারা তাদের বডি পার্টস গুলোকে হেফাজত করবে, তারা তাদের বডি পার্টস গুলোকে হেফাজত করবে। মাই বিলিভার্স উইল গার্ড দেয়ার প্রাইভেট পার্টস, তারা তাদের নির্দিষ্ট যে বডি পার্টস আমি দিয়েছি সে ব্যাপারে তারা সংযত থাকবে, তারা খুব হুঁশিয়ার থাকবে। মাই বিলাভেড ব্রাদার্স ইন ইসলাম, Allah subhanahu wa ta'ala said, لِفُرُوجِهِمْ حَافِظُونَ, they will guard their private parts, and the private parts we have to protect. Allah said, my believers will protect themselves from zina, they will protect themselves from fornication, from adultery, and they avoid all form of sexual immorality, and that's the actual quality of the believers. আমার মুমিন বান্দারা তাদেরকে সমস্ত ধরনের বাজে কাজ থেকে তাদের বডি পার্টস গুলোকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে মুমিন বান্দাদের 4 নম্বর গুণ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের গোপনাঙ্গকে হেফাজত করবে, তারা তাদের বিভিন্ন ধরনের বডি পার্টসকে হেফাজত করবে। এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলী লা তুতবি'in নাযরাতান নাযরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। O Ali, just try to lower your gaze and do not follow one glance with others, and try to, because the first glance is allowed for you and second glance is not allowed for you. সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও তখন তুমি তোমার নজরটাকে হেফাজত করো, নজরটাকে নিচু করো, তুমি যাচ্ছে তাই করে যে কোনো দিকে তাকাতে পারো না। প্রিয় ভাইয়েরা, আমরা ওয়েস্টার্ন সোসাইটিতে বসবাস করছি, এটা আমাদের জন্য একটা বিশাল মেসেজ। আমরা আমাদের চারপাশে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাই, এজন্য আমাদের উচিত আমাদের নজরটাকে হেফাজত করা। আমরা চাইলেই অনেক কিছুর স্বাদ গ্রহণ করতে পারি, আমরা দেখতে পারি আশপাশে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু এটার একান্ত দায়িত্ব আপনি নিজে হতে হবে, নিজের দায়িত্বে আপনার নজরটাকে হেফাজত করতে হবে। ইনশাআল্লাহ পারা যাবে তো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী, জাস্ট লোয়ার ইউর গেজ, do not see all the things, like the first time if you unintentionally see something, that is allowed for you, but if you intentionally try to see for the second time, that is not allowed for you. So that is why you should lower your gaze, my beloved brothers in Islam, and that Allah subhanahu wa ta'ala said, O my believers, walladhina hum li furujihim hafidhun, they have been successful, they are my believers who are very concerned about their private parts of their body. Subhanallah, যারা তাদের নিজেদের বডি পার্টস নিয়ে খুব বেশি সংযত, সতর্ক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুমিন হিসেবে সাব্যস্ত করেছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ।
If someone can guarantee about 2 parts of his body, then I guarantee him to get into Jannah. Subhanallah. যদি কোনো মানুষ তার গোটা শরীরের দুটো মাত্র বডি অংশকে, বডির পার্টসকে যদি গ্যারান্টি দিতে পারে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই উম্মতকে জান্নাতে ঢোকার গ্যারান্টি দিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। কি সেই পার্টস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি, his tongue and the private parts of his body. If he can guarantee about these 2 parts of his body, then I guarantee him to get into the heaven, my beloved brothers in Islam. এজন্য আমরা আমাদের বডি পার্টস গুলোকে হেফাজত করার দরকার আছে না নেই? আমরা বাজে কোনো কাজে, খারাপ কোনো কাজে আমরা আমাদের বডি পার্টস গুলোকে ওয়েস্ট করব না প্রিয় ভাইয়েরা। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল আমানত। আল্লাহ তাআলা আমাদেরকে আমানত রক্ষা করার সুযোগ দান করুন, পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর যে কোয়ালিটির কথা বর্ণনা করেছেন, for the believers, that is والذين هم لأماناتهم وعهدهم راعون. Allah subhanahu wa ta'ala said, my believers, you can be believer who never distrust with others. Like my believers are trusted by the others. আমার যারা মুমিন বান্দা হবে তারা অপরের আমানতকে রক্ষা করতে পারবে, তারা আমানতদার হবে, তারা আমানতের হেফাজত করবে, তারা কখনো আমানতের ভঙ্গ করবে না, আমানতের ভঙ্গ তারা করবে না। এটা মুমিন বান্দাদের 5 নম্বর গুণ প্রিয় ভাইয়েরা। আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমার মুমিন বান্দারা কখনোই আমানতের খেয়ানত করে না, তারা আমানতকে রক্ষা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়া প্রচার করতেন, মক্কার মানুষগুলো বিশ্বনবীর বিরুদ্ধাচরণ করতেন, কিন্তু ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের বাণী মানুষের কাছে পৌঁছাতেন, রাসূলকে কেউ বিশ্বাস করত না, আল্লাহ তাআলা কেউ বিশ্বাস করত না, রাসূলকেও বিশ্বাস করত না। কিন্তু এটা বিশ্বাস করত যে মক্কার জমিনের মধ্যে রাসূলের মতো আমানতদার আর কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ আমানতদার প্রিয় ভাইয়েরা। So Rasul sallallahu alaihi wasallam was the most trustworthy person of Makkah. সবাই তার কাছে এসে আমানত রক্ষা করতেন। He was entrusted by everyone, by the city of Makkah. The all people just try to keep some things like belongings and wealth and money, everything to Prophet Muhammad sallallahu alaihi wasallam. যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে মাইগ্রেট করলেন, তখন তিনি দেখলেন তার কাছে অসংখ্য আমানত জমা আছে। এত আমানত জমা থেকে তখন তিনি সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, আমি তো চলে যাচ্ছি, এই মুহূর্তে আমি সবার আমানতগুলো সবার ঘরে ঘরে গিয়ে দেয়া এটা কঠিন হয়ে যাবে, আমি তখন বিপদে পড়ে যাব। তাহলে তুমি কি করবা? আমার কাছে দেয়া আমানতগুলো আমি তোমার কাছে বোঝালাম, তুমি এই আমানতগুলো প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিবে। বলুন সুবহানাল্লাহ। কত আমানত রেখেছে জানেন? যে পরিমাণ আমানত রেখেছে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই আমানত মানুষের ঘরে গিয়ে পৌঁছায়া দিতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 সপ্তাহ সময় লেগেছিল। বলুন সুবহানাল্লাহ। অসংখ্য মানুষের আমানত রাসূলের কাছে জমা ছিল প্রিয় ভাইয়েরা। So Prophet sallallahu alaihi wasallam was the most trustworthy person in Makkah. Each and everyone just tries to give their wealth and their properties, for example, like their belongings, everything to Prophet sallallahu alaihi wasallam, and that was the most trustworthiness of Prophet sallallahu alaihi wasallam. My beloved brothers in Islam, that's why my beloveds never betrayed a trust. Allah's command it is, you never try to betray with your trust with anyone. Whenever you are trusted by anyone, try to keep his trust, and that's the Iman, that's the believeness upon Almighty Allah subhanahu wa ta'ala. Allah ta'ala উপর এটি হচ্ছে আপনার প্রকৃত ঈমান প্রিয় ভাইরা। And Allah ta'ala বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা অবশ্যই প্রত্যেকটা হকদারের হককে পূর্ণ করে দাও, যে তোমার কাছে আমানত রেখেছে তার আমানতটাকে তুমি পৌঁছিয়ে দাও।
Allah subhanahu wa ta'ala ordered us to return to those to whom they are due to you, my beloved brothers in Islam. Just try to give everything, whoever entrust you, by whoever you were entrusted. এজন্য আমাদের আমানত রক্ষা করার চেষ্টা করব আমরা প্রিয় ভাইয়েরা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বরে যে কথাটা বললেন, ওয়াআহদিহিম রাউন, মুমিন বান্দারা কখনো কথা দিয়ে কথা ভঙ্গ করে না। বলুন সুবহানাল্লাহ। যখন তারা কোনো কথা দেয়, তারা কথা রাখে। They don't break their promises. My believers don't break their promises. Whenever they promise someone, they try to keep their promises, my beloved brothers, and that's the quality of the believers. So we all will try to keep the promises with whoever will try to keep promise. May Allah subhanahu wa ta'ala give us tawfiq, my beloved brothers in Islam. আমরা এই প্রমিস গুলো রাখার চেষ্টা করব। এবং আল্লাহ তাআলা 7টা বর্ণনা করলেন, 7টা কোয়ালিটি বর্ণনা করলেন। কোয়ালিটি বর্ণনা করা শেষ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যেই 7টা কোয়ালিটি আমি বর্ণনা করলাম, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, যদি কোনো মানুষ তার জীবদ্দশায় 7টা কোয়ালিটি বাস্তব জীবনে মানে, আমল করে, তাহলে আমি তাকে জান্নাতের সুউচ্চ মিনারে স্থান করে দেব। বলুন সুবহানাল্লাহ। If someone attains these qualities of the believers, and if he can practice with these all qualities in his practical life, in his personal life, then Allah subhanahu wa ta'ala said, I will try to give him the highest level of Jannah, and he will stay in the highest level of Jannah with Prophet Muhammad sallallahu alaihi wasallam. তিনি জান্নাতের সর্বোচ্চ শিখায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসবাস করবেন। প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন বান্দাদের এই 7টি গুণ মেনে আমল করে বাস্তব জীবন বাস্তবায়ন করার চেষ্টা করুন, তৌফিক ইনায়াত করুন। জাযাকাল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।